আমার উত্তর বাংলার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এসেছি জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ভূষাপাড়া বানিয়াপাড়া এলাকায়। এখানে শিবরাত্রি উপলক্ষে বসেছে বিরাট মেলা। আসুন ঘুরে দেখব সেই মেলা এবং মন্দির। এই যে বয়ে চলেছে নদীটি, এই নদীটির নাম পাঙ্গা। কি সুন্দর আপন খেয়ালে ধীর গতিতে নদীটি বয়ে চলেছে। এত সুন্দর লাগছে নদীটিকে দেখতে, খুব সুন্দর। গত পর্বে আমরা ঘুরেছিলাম ভদ্রেশ্বর শিব মন্দির। সেই ভদ্রেশ্বর মন্দির এলাকা যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, ঠিক তেমনি আজ আমরা এসেছি ভূষাপাড়ায়। আর এখানেও রয়েছে একটি মন্দির। সেই মন্দিরের চারপাশে অর্থাৎ এই এলাকায় এত সুন্দর চা বাগান আর পাশ দিয়ে বয়ে চলেছে পাঙ্গা নদী। সত্যি বলতে উত্তরবঙ্গের বিশেষত্ব কিন্তু এখানেই। উত্তরবঙ্গকে প্রকৃতি যেন সাজিয়ে তোলে তার নিজের ছন্দে। খুব সুন্দর চা বাগান, চারিদিকে সবুজ আর সবুজ, বেশ মনটা ভালো লাগছে। এই হলো ভূষাপাড়া শিব মন্দির। আসুন ঘুরে দেখি মন্দির প্রাঙ্গণ। এই মন্দিরের বিশেষ আকর্ষণ হলো এই সুউচ্চ শিবমূর্তি। শিবমূর্তির পায়ের নিচেই রয়েছে বাঘ এবং নন্দী মহারাজ। এটি হলো এই মন্দিরের মূল গর্ভগৃহ। এখানে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। আসুন দর্শন করি মহাদেব বাবার। এতক্ষণ আমরা আরতি দর্শন করলাম গর্ভগৃহে। এখন গর্ভগৃহ থেকে বেরিয়ে চলে এলাম শিব পার্বতীর যুগল মূর্তি দর্শনে। শিবরাত্রি উপলক্ষে এখানে 3 দিন ধরে মহা ধুমধামে যজ্ঞ উদযাপিত হয়। আজ সকালেই সেই যজ্ঞের সমাপন ঘটেছে। যজ্ঞ করেছেন এই সাধু বাবারা। আসুন জেনে নিই তাদের থেকে এই যজ্ঞের বিষয়। নমস্কার বাবা, আপনি কোথা থেকে এসেছেন? আমি রাজগঞ্জ থেকে আসছি। আপনি কতদিন এখানে এসেছেন? কতদিন হলো? এখানে চতুর্দশী ধরার আগে আমি এখানে আসছি। চতুর্দশী থেকে যজ্ঞ স্টার্ট হয়েছে। যজ্ঞ আমাদের 3 দিন 3 রাত যজ্ঞ করার পরে আজকে এই সমাপ্তি হলো। এই যজ্ঞে
এই কমিটির যত এখানকার যত সব লোক এখানে আসে, ওদের মঙ্গল কামনার জন্য এই যজ্ঞ করা হয়েছে। এই যজ্ঞতে বহু মানুষের শান্তি হয়। এই যজ্ঞর অনেক উপকার আছে। শিবযজ্ঞ আর এখানে হয় না কোথাও। এই শিবযজ্ঞ থেকে মানুষ উপকৃত হয়। দলে দলে মানুষ আসতেছে, আর এই যজ্ঞের ভস্য দিয়া তাদের অনেক উপকৃত হয়েছে। আর আপনার এই যজ্ঞ করে কেমন লেগেছে? আমার এখানে যজ্ঞতে খুব শান্তি। এখানে যজ্ঞ অনেক দিন থেকে, যত দিন থেকে স্টার্ট হয়েছে ততদিন থেকে আমি যজ্ঞ এখানে করি। আর আপনার এই যে মন্দিরের যে পরিবেশ, এই শান্ত পরিবেশ আপনার কেমন লাগছে? হ্যাঁ, এদের কমিটি ভালো আছে। এই কমিটি সুন্দরভাবে পরিচালনা করে, সবাইকে দেখশন করে, রাতভর চলে মেলা। এই হলো গ্রাম ঠাকুর বা গারাম ঠাকুরের থান। উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলে এই গ্রাম ঠাকুরের থান দেখতে পাওয়া যায়। এই গ্রাম ঠাকুর হলেন লৌকিক দেবতা। এই স্থানে পূজিত হন মা কালী। প্রচলিত মূর্তি দিয়ে এখানে পুজো হয় না। এখানকার বিশেষত্ব হলো ছবির সঙ্গে ঘট পুজোর মাধ্যমে মা কালীর আরাধনা করা হয় এখানে। মন্দির ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গিয়েছি এই মন্দির কমিটির সদস্যদের। আসুন জেনে নিই দাদাদের কাছ থেকে এই মন্দির সম্পর্কে। নমস্কার দাদা, আপনার নাম? তপন রায়। আচ্ছা, এই যে মন্দিরের যে ইতিহাস বা মন্দিরের সম্পর্কে যদি আপনি আমাদের বলেন। আমাদের এই যে শিব যে আছে 48 ফুটের শিব ঠাকুর, এটা 2023 সালে 18 ফেব্রুয়ারি এটা উদ্বোধন হয়েছিল। তার প্রাককালে এটা এই জায়গাটা একেবারে মানে ছোট ছোট ঠাকুরগুলা ছিল, এটা বহু প্রাচীন। আমরা কিন্তু এটা আমাদের যেটা রীতি ছিল সেটা হচ্ছে যে প্রতি ফাল্গুন মাসে পূজা হয়, আর হচ্ছে আষাঢ় মাসে, বাংলা যেটা আষাঢ় মাসে পূজা হয়। এটা বহুদিন ধরে চলছে। তো যখন আমরা এটা তৈরি করি, তো এটা আমাদের তৈরি করতে 14 মাস লাগছে। তো এই 14 মাস তৈরি করার পরে আমরা কিন্তু তারপরে 14 মাসের পরে আমরা কিন্তু শিব চতুর্দশীটা পাই 2023 সালে 18 ফেব্রুয়ারি। আর তখনই আমরা এটা উদ্বোধন করে নিই। একেবারে মানে শোভাযাত্রার মধ্য দিয়ে থেকে শুরু করে একেবারে পুরো আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা সেদিন 2023 থেকে আজ 2026 আমাদের এটা হলো 4র্থ বছরের শিব চতুর্দশীর মেলা। আচ্ছা, এই যে মন্দিরে বয়স বলেন আপনি 4 বছর, তো 4 বছরে মানুষের কাছে মন্দির সম্পর্কে কতটা পৌঁছেছে আপনাদের মনে হয়? এটা ব্যাপকভাবে পৌঁছে গেছে। তো আমরা প্রথম বছরে যে সাড়াটা পেয়েছি, বছরে বছরে বাড়তেছে। এবারে মানে 4 গুণ বেড়ে গেছে। এবারে প্রচুর লোকের সমাগম ঘটছে। আজকে নিয়ে তৃতীয় দিন। হ্যাঁ, তো প্রথম 2 দিনে যা লোক সংখ্যা ছিল তাতে ধারণার অতীত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই মন্দিরের অবস্থান। মন্দিরের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে পাঙ্গা নদী। এই পাঙ্গা নদীটি আরেকটু দূরে ছিল, কিন্তু বর্ষার কারণে ভাঙন হতে হতে একদম মন্দিরের ধার ঘেঁষে এখন এই পাঙ্গা নদী বয়ে চলে, যার কারণে এই মন্দিরের ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে চিন্তিত কমিটির সদস্যরা। আসুন জেনে নিই দাদাদের থেকে তারা কি বলছেন এই বিষয়ে। আচ্ছা দাদা, এই যে পাশ দিয়ে এত সুন্দর পাঙ্গা নদী বয়ে চলেছে, তো বলতে গেলে মন্দির কিন্তু খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে। আমি যা দেখতে পাচ্ছি দিনকে দিন নদী এদিকে ধার দিয়ে বয়ে চলেছে। তো আপনারা এই মন্দির যে বিপজ্জনক অবস্থায় রয়েছে তা নিয়ে আপনারা কি ভাবছেন? না, এই নদী ভাঙনের বিষয়টা নিয়ে আমরা শুধু কমিটি যে এক বিশাল চিন্তার মধ্যে আছি, এবং আমাদের এলাকার মানুষও খুব চিন্তার মধ্যে আছে। তো এটাকে কি করে রোধ করা যায়, আমাদের সাধ্যের বাইরে, এটা বিশাল কাজ। ধরেন আমাদের জলপাইগুড়ি জেলায় যে জেলা পরিষদ, ইরিগেশন, বিডিও, এগুলা দপ্তরে আমরা খুব দরবার করতেছি। আপনারা কি সাড়া পেয়েছেন? আমরা সাড়া পেয়েছি বিষয়টা।
কিন্তু বহুবার ওনারাও এখানে তদন্ত করতে আসেন যে বিষয়টা কি, কিন্তু ওনারা খুব দুঃখ প্রকাশ করছে, সত্যি ঘটনাটা জটিল। কারণ আগামী বর্ষায়, এই বর্ষা তো গেল, আগামী বর্ষারে এই ঠাকুরের ঘাটটা কতদূর যাবে, ঠাকুর কতটাকে রক্ষা করবে সেটা ঠাকুরের ব্যাপার। কিন্তু প্রশাসনিক লেভেলে এটা যদি আমরা করে নিতে না পারি তাহলে অচিরে এটা ভেঙে যাবে, এটা ফাইনাল। তো আমরা এই বিষয়টা নিয়ে আমাদের সদর বিডিও কাছে আমরা এই বিষয়টা আমাদেরকে মন্ত্রী কমিটিকে ডাকছে, আমরা গেছি। উনি বলছেন যে আমি খুব দ্রুত গতিতে এটা অ্যাকশন শুরু করছি। তো আমাদের মুখের সামনে উনি বলে দিলেন উনার যে সচিব আছে যে খুব তাড়াতাড়ি ইরিগেশন দপ্তরে একটা চিঠি পাঠাও, আমাদের সামনেই বলছে। ধন্যবাদ আমাদের কমিটির পক্ষ থেকে, খুব অ্যাকশন শুরু করেন। আমরা এখন পরস্পরে শুনতে পাই যে এই কাজটা কিছুটা হলেও অনেকটা গুরুত্ব পাইছে সরকার থেকে, বা আমাদের যে রাজ্য সরকার বা আমাদের যে ইরিগেশন বা সদর বিডিও, ইনারা খুব দ্রুততার সাথে কাজটা করার চেষ্টা করছেন। আশা করি বোধহয় হবে জিনিসটা, আর কি একটু আশা আমরা রাখি। মন্দির হলো ভক্তের আশ্রয়স্থল। ভক্তরা এখানে এসে পায় মানসিক শান্তি। মনের কত বাসনা ইচ্ছা নিয়ে তারা বাবার দরবারে বা মায়ের কাছে এসে উপস্থিত হয়, খানিকের স্বস্তি পায় এখানে। আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা শান্তিপূর্ণ জায়গায় এই মন্দিরের অবস্থান। এখানে এসে মন এমনি হালকা হয়ে যায়, যেন উজাড় করে দিতে হয় মনের সব প্রার্থনা ভগবানের কাছে। আমরা এসেছি দুপুরবেলায়, তাই মন্দির প্রাঙ্গণ অনেকটাই ফাঁকা। কিন্তু বিকেল যত বাড়বে, সন্ধ্যা যত এগোবে, ততই এখানে ভক্তের ঢল নামবে। প্রচুর মানুষ এখানে আসেন এবং নিজেদের মনস্কামনা নিয়ে বাবার কাছে তার আশা রাখেন। আসুন আমরা জেনে নিই একজন ভক্তের থেকে তার এই মন্দির সম্পর্কে কি মতামত। দিদি, আপনার নাম? আমার নাম রানু রায়। আচ্ছা, আপনার বাড়ি কি জলপাইগুড়িতে? হ্যাঁ, জলপাইগুড়ি চাউলাতে। আচ্ছা, বলছি আপনি এখানে কি আগেও এসেছেন না আজ প্রথম আগে এলেন? একবার আসা হয়েছে, আচ্ছা, আপনার এই মন্দির কেমন লাগছে? ভালো লাগছে। এখানে পুজো দিয়েছেন? পুজো দেওয়া হয়নি, এমনি ঘুরতে আসছিলাম। মন্দিরটা প্রথম যখন এসে হয়েছিল তখন আসছিলাম। আমরা পেয়ে গেছি আরেক ভক্তকে। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি জলপাইগুড়ি মাছখোলা বাড়ি থেকে এসেছি। আপনার নাম? অপু দাস। আচ্ছা, আপনি মন্দিরে প্রথমবার এসেছেন না এর আগেও এসেছেন? না, এর আগেও এসেছি। এই মন্দির খুব প্রচলিত এবং এর আগেও পিকনিক করে, মানে পিকনিক সিজনে খুব প্রচুর মানে ভিড়ভাট্টা হয়। আর এই মন্দিরে মানে পূজা পার্বণের জন্য সবাই, সব দর্শনার্থী আসে, ভক্তরাও আসে অনেক, পূজা পার্বণ দিয়ে যায়। খুব প্রচলিত, বিশাল বড় শিব ঠাকুর রয়েছে। আমরা এতক্ষণ ঘুরে দেখলাম মন্দির। এবার সব থেকে বড় প্রশ্ন হলো, এই মন্দিরে আসবেন কিভাবে, কোন দিক দিয়ে আসবেন? তার তথ্য জানাই এবার। জলপাইগুড়ি থেকে চাউলহাটি যাওয়ার রাস্তায় পড়ে পাঙ্গা প্লেনঘাটি মোড়। সেই মোড় থেকে ডান দিকে ঢুকে যাবেন এবং সেই রাস্তা ধরে কিছুটা এগোলেই চলে আসবেন বানিয়াপাড়া ভূষাপাড়া এলাকায়। সেখানেই রয়েছে এই মন্দির। আপনারা যদি তাও বুঝতে না পারেন, অবশ্যই স্থানীয়দের থেকে জিজ্ঞাসা করে নেবেন, তারা আপনাদের পথ দেখিয়ে দেবে। এখন আমরা মন্দির প্রাঙ্গণ থেকে 50 মিটার একটু এগিয়ে এসে চলে এসেছি মেলা প্রাঙ্গণে। এই মেলাটি রয়েছে সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে। এক পাশ দিয়ে বয়ে চলেছে পাঙ্গা নদী, আর দুপাশে রয়েছে সুন্দর চা বাগান। এত সুন্দর পরিবেশে এখানে কিন্তু অনেকে পিকনিকও করতে আসেন। আর সেই যেখানে পিকনিক হয় ঠিক সেই জায়গায় রয়েছে এই মেলা প্রাঙ্গণ। চলুন ঘুরে দেখি সেই মেলা। আদর্শ গ্রামীণ মেলা বলতে যা বোঝায়, এই মেলাও কিন্তু সেরকমই। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমি মনে হচ্ছে কোনো পাহাড়ে দাঁড়িয়ে রয়েছি, উঁচু নিচু জায়গা এটি। আর গ্রামীণ মেলার আনন্দ বরাবরই অন্যরকম। এখানে আড়ম্বরের তেমন কিছুই নেই, খুব বড় মেলাও আমরা যেরকম ভাবি সেরকমও না। কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে বাচ্চাদের মধ্যে যে আনন্দ দেখছি তা কিন্তু ভরপুর রয়েছে।
পাহাড়ি ঢালের মতন সুন্দর চা বাগান এবং শান্ত বহমান পাঙ্গা নদী, আর তার মাঝে এত সুন্দর নিরিবিলি পরিবেশে ভূষাপাড়া বানিয়াপাড়া শিব মন্দির। আজ সারাদিন এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে সময় কাটালাম এই মন্দির প্রাঙ্গণে এবং এর মেলায়। আপনাদের এই পর্ব কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। যারা আমাদের চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মতামতও কিন্তু জানাবেন যে কেমন লাগছে আমাদের পরিবেশনা। আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।